উদ্ভাসা একাডেমি কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ আমরা উচ্চতর গণিত 10.2 কিছু অঙ্ক সমাধান করে দেব। গত ক্লাসে যতটুকু করিয়েছিলাম আজ তারপর থেকে আমরা সমাধান করব। আর হ্যাঁ, তোমরা যারা আমাদের চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটিতে ক্লিক করে রাখো এবং তোমাদের অন্যান্য ফ্রেন্ডদের সাথে আমাদের এই ভিডিওগুলোকে শেয়ার করো, যাতে তোমাদের অন্যান্য ফ্রেন্ডরাও আমাদের এই ভিডিও দ্বারা উপকৃত হতে পারে। তো যাই হোক, তো আমরা এখন পড়াস্থলে অঙ্ক শুরু করব। সেটি হলো আমরা 10.2 12 নাম্বার থেকে আজ শুরু করব। 10.2 12 নাম্বার যে অঙ্কটি আছে সেই অঙ্কটি বলেছে 2 + x/4 পাওয়ার 8 কে পঞ্চম পদ পর্যন্ত বিস্তৃতি করতে বলেছে। বিস্তৃতি অনুসারে x³ পর্যন্ত বিস্তৃতি করো। উহার সাহায্যে 1.9975 পাওয়ার 6 এর আসন্ন মান নির্ণয় করো। যাই হোক, তো 12 নম্বর অঙ্কটার মধ্যে আমাকে আসন্ন মান নির্ণয় করতে বলেছে। তো আমরা এখন আসন্ন মান নির্ণয় করব। তো 12 নম্বর বলা আছে 2 + x/4 or 6, এটাকে বিস্তৃতি করতে বলছে। তো আমি আগেই বলেছিলাম গত ক্লাসে, তোমরা একটু খেয়াল করবে যে প্রথমে যদি শুধু 1 থাকে তাহলে বুঝবে এটি দ্বিপদী বিস্তৃতি। যদি উল্লেখ করা না থাকে তাহলে মনে করবা এটা দ্বিপদী বিস্তৃতি। আর যদি 1 বাদে অন্য যে কোনো সংখ্যা বা কোনো বর্ণ থাকে তাহলে বুঝবে যে এটা হলো দ্বিপদী উপপাদ্যর সিস্টেমে বিস্তৃতি করতে হবে। এটা দ্বিপদী বিস্তৃতি বা প্যাসকেলের বিস্তৃতির সাহায্যে সমাধান করা যাবে না। যাই হোক, আর যদি উল্লেখ করে যে দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে সমাধান বিস্তৃতি করো, তাহলে দ্বিপদী উপপাদ্য নিয়েই আমরা কাজ করব। যেহেতু আমাকে কোনো বিস্তৃতি উল্লেখ করা নাই, জাস্ট খালি আমাকে বলা আছে x³ এর বিস্তৃতিতে, তার মানে প্রথমে যেহেতু 2 দেওয়া আছে তার মানে আমি বুঝতে পারলাম যেটি হলো দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে আমরা বিস্তৃতি করব। তো যাই হোক, আমরা লিখব দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে। এটাকে আমরা x³ পর্যন্ত বিস্তৃতি করতে বলেছি। তো আমরা x³ পর্যন্ত এটা বিস্তৃতি করব। বিস্তৃতি করে তারপর একটা মান নির্ণয় করব। তো বিস্তৃতি করি। তো প্রথমটা সিস্টেম কি হবে? প্রথমটা হবে 2 পাওয়ার, প্রথমটা যা আছে কি পাওয়ারে থাকে তাই হয়ে যাবে। তারপরে কি হবে? তারপরে হবে হলো পাওয়ার 1। যখন এখানে 1 দেব তখন 2 এর মাথার উপরে 6 থেকে 1 কে বাদ দেব। তারপরে কি করব? x/4 এর মাথার উপরে 1 দেব। এখন আমরা কি করব? তারপর 6 2 যখন দেব তখন 2 এর মাথার উপরে 6 থেকে 2 কে বিয়োগ করব। তারপরে কি করব? x/4 থাকবে, তার উপরে আমরা 2 দিয়ে দেব। তারপরে আমি একটু নিচে লিখি। তারপরে যদি 6 3 হয়, এখানে যদি আমরা 3 দেই তাহলে কি হবে? 2 পাওয়ার 6 - 3 হবে। এখানে হবে x/4, এখানে 3 হয়ে যাবে। এখানে 3 থাকলে এখানেও 3। দেখো, আমাদের যেহেতু x³ পর্যন্ত বিস্তৃতি করতে বলেছে, তো আমরা x³ পর্যন্ত বিস্তৃতি করব, তারপর আর বিস্তৃতি করব না। এখন বাকিগুলো আমরা এখন কাজ করি। 2 পাওয়ার 6 মানে কত? 2 পাওয়ার 5 মানে 32, 2 পাওয়ার 6 মানে 64, প্লাস 6 1 মানে 6 এ থাকবে, আর এখানে হয়ে যাবে 2 পাওয়ার 5 হবে, আর এখানে হবে x/4 প্লাস 6 2 মানে কি হবে? 6, পরেরটা কি হবে? n-1, অর্থাৎ 6 - 1। 6 থেকে যদি 1 বাদ দিতে তাহলে কত হবে? 5 হবে। এগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তারপর 2 যেহেতু, তাহলে 1 2, এখানে কত হবে? 2 পাওয়ার 4, এখানে হবে x² আর 4² মানে 16। তারপরে কি হবে? 6 3, অর্থাৎ 6 5 4, n × n-1 × n-2, n মানে 6, n-1 মানে 5, n-2 মানে 4। আর যেহেতু 3 আছে তার মানে কি হবে? এটা 1 2 3।
আর এটার ক্ষেত্রে কি হবে 2 পাওয়ার 6 থেকে 3 বাদ দিলে 3 থাকবে, এখানে কত হবে x কিউব বাই 4 কে কিউব করলে হবে 64। তো আমরা বিস্তৃতি যতটুকু করতে বলেছে অতটুকুই আমরা করব। তো এখন আমরা একটু কাজ করব, কাটাকাটি করি কিছু। 64 প্লাস 6 ইন্টু 2 পাওয়ার 5 মানে 32 4। এখানে কাটাকাটি করে কিছু করে ফেলি, 3 দুগুণে 6, 3 আর 5 গুণ করলে 3 + 15, আর 2 পাওয়ার 4 মানে 16 হবে, x স্কয়ার নিচে হলো 16। এখানে একটু কাটাকাটি করে কমিয়ে ফেলি, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, এখানে 20 হলো, আর 2 কিউব মানে 8 হলো, আর এখানে x কিউব বাই 64। এখন আমরা আরো কিছু কাটাকাটি করব। 4 একে 4, 4 আনা 32, এখানে এই 16 16 কাটা যাবে, এখানে 8 একে 8, 8 আটা 64। আরো কিছু কাটাকাটি যায়, 4 5 20, 4 দুগুণে 8, তাহলে এখানে কি রইল 64 রইল, এখানে 6 আটা 48 x প্লাস এখানে কত রইল 15 x স্কয়ার প্লাস এখানে কত রইল যাই হোক। তো এখানে দাঁড়ালো হলো 5x³/2। তো ব্যাপারটি দাঁড়ালো এটি। তো এখন আমরা x এর একটি মান দরকার আমার, যাই হোক। তো এখন আমরা কি করব, এই পর্যন্ত সমাধান করলাম, এখন নিচের লাইনটুকু আমি রেখে দেব, রেখে বাকি কাজটুকু করব। এখান থেকে আমাকে যত বিস্তৃতি করতে বলেছে তো অত বিস্তৃতি করব। এখন বিস্তৃতি তো আমি করে ফেললাম, তো বিস্তৃতিটা রেখে দেব, বাকি সবগুলো আমি মুছে ফেলবো। এখন বিস্তৃতিটা রেখে দিলাম। আমাদের বিস্তৃতি ছিল 2 + x/4 পাওয়ার 6। একটু খেয়াল করো, তো আমার বইয়ের মধ্যে কিন্তু একটা বিস্তৃতি মান দেওয়া আছে 1.9975 পাওয়ার 6, অর্থাৎ এইটার মানটা হবে 1.9975 পাওয়ার 6। যেহেতু এটাও 6 ওইটাও 6, 2 6, তার মানে এই 2 6 পরস্পর সমান হবে 1.9975 লিখবা। এখন এখান থেকে আমরা x এর একটি খসড়া মান বের করব, ওই মানটা এখানে বসিয়ে সমাধান করে ফেলব। দুই পাশে 6 আছে, দুইজন বাদ হয়ে যাবে, বাদ হয়ে 2 + x/4 1.9975 বা 2 আছে যোগ, ওই পারে গেলে বিয়োগ হয়ে যাবে, দেখি কত হয় এখন এটা। এবারে দ্বারা হলো 0.0025, যেহেতু বড় 2 তার আগে মাইনাস চিহ্ন হবে। এখন 4 দ্বারা যদি এটাকে কোণাকুণি গুণ করে ফেলি তাহলে দাঁড়াবে আমার -0.01, অর্থাৎ x এর একটা মান পেলাম। এই x এর মানটা আমরা এখন এখানে বসাবো। জাস্ট খালি আমরা লিখবো যে x এর মান উক্ত বিস্তৃতিতে বসে পাই।
উক্ত বিস্তৃতির মধ্যে আমরা বসাবো, বসিয়ে এটাকে সমাধান করব। তো যেখানে যেখানে x আছে সেখানে মানটা বসিয়ে ফেলি, অর্থাৎ 64, 48, 15। তো আমরা এইটার নিচের লাইনটা আমরা উপর থেকে করব, যেহেতু আমাদের এই লাইনটা দরকার। তো এই বিস্তৃতিটা আমরা এক পাশ দিয়ে লিখে রাখি, কারণ আমি বিস্তৃতি যদি ভুলে যাই আমরা 64 প্লাস 48x 15। এখন আমরা কি করব, এটা কিন্তু রাফ, এটা তোমরা তুলবে না। এখান থেকে আমরা নিচে লাইন শুরু করব, অর্থাৎ 2 প্লাস এই x এর জায়গায় মাইনাস 0.01, নিচে হলো 4, তার মাথার উপরে 6, 64 প্লাস 48 গুণন মাইনাস 0.01 যোগ 15 গুণন মাইনাস 0.01 তার মাথার উপরে স্কয়ার প্লাস এখানে তো 5/2 নন মাইনাস 0.01 তার মাথার উপরে 2। আমরা এটাকে সমাধান করি, এটা একটু ক্যালকুলেশন করি। এটাকে 4 দ্বারা ভাগ করব, এটাকে ভাগ করব 4 দ্বারা। 4 দ্বারা ভাগ করে সেই আগেরটা চলে আসবে, 2 থেকে ওইটাকে এখন বিয়োগ করে ফেলবো, অর্থাৎ ব্যাপারটি দ্বারা এটা এরকম 2 প্লাস মাইনাসে মাইনাস, এটাকে 4 দ্বারা ভাগ করলে হয় 0.0025, মাথার উপরে 6 হয়, এটা 64 প্লাসে মাইনাসে মাইনাস 48 দ্বারা এটাকে গুণ করবো। এখন 48 গুণন 0.01, এটা হবে 48 প্লাসে, আচ্ছা মাইনাসকে যদি স্কয়ার করে এটা কিন্তু প্লাস হয়ে যায়, তাহলে আমরা 15 রাখবো, সাথে 0.01 এটাকে আমরা স্কয়ার করব। স্কয়ার করলে কত হবে 0.0001। মাইনাসে ক্লিক করলে মাইনাস থেকে যায়, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে। এখানে 5/2 গুণন 0.001 কে 0.01, এটা আমরা এখন ক্লিক করে ফেলব। কত দাঁড়াবে 2 4 5, আচ্ছা 2 4 5 1, ব্যাপারটি দাঁড়ালো এটা। তো এখন আমরা উপর থেকে মুছে ফেলি, জাস্ট নিচের লাইনটি আমার কাজে লাগবে, নিচের লাইনটি রেখে দেব। টু থেকে এটাকে আমরা বিয়োগ করে ফেলবো, 2 মাইনাস 0.0025 দাঁড়ায় 1.9975। দেখো আমাদের উক্ত বিস্তৃতি চলে আসছে। এখন এখানে ক্যালকুলেশন করব, 64 হবে, এখন এই পাঁচটা মুছে ফেলি, এটা আমাদের এখন কাজে রাখতেছে না। ক্যালকুলেশন করব 64 মাইনাস 0.48 প্লাস 15 দ্বারা এটাকে গুণ করে ফেলে গুণন 0015 মাইনাস একবারে 5/2 দ্বারা ডাইরেক্ট এটাকে আমরা গুণ করে ফেলবো, অর্থাৎ 5/2 মান হলো 2.5 এর সাথে আমরা গুণ করে ফেলবো 0.0 কয়টা 2 4 5 2 4 5 1 2 4 5 হবে 2
এখন এটাকে আমরা ক্যালকুলেশন করে ফেলবো, সবগুলোকে সমাধান করে ফেলবো। তো এটা মাইনাস, তো এই মাইনাস দুইটাকে ক্যালকুলেশন করে ফেলি। তো আমরা সাইন্টিফিক ক্যালকুলেটর একবারে চেপে ফেলবো, যেভাবে আছে ওভাবে করে ফেলবো। প্রথমে 64 মাইনাস 0.48 প্লাস 0.0015 মাইনাস 0.0005। চার দশমিক স্থানের মধ্যে বলেছে অ্যান্সার আসে 63.51 4 আছে, তো 4-এর পরে 9 থাকার কারণে এখানে 4-এর জায়গায় 5 থেকে ফেললাম। এটা হলো আমার 4 দশমিক স্থান পর্যন্ত। দেখো, তো বিস্তৃতিতে আমরা এটার মান এটা পেলাম। এখন আমার অঙ্কটা হয়েছে কি না এটাকে পাওয়ার 6 করে যদি এটা মান পাই তাহলে বুঝবো আমার অ্যান্সার ঠিক আছে। দেখো আমাদের, অর্থাৎ এটাকে পাওয়ার 6 করলে এই মানটাই আসে, তার মানে উক্ত বিস্তৃতির মধ্যে x এর মান এটাই আমাদের। তো আমরা ওইটাই লিখবো, অতএব 1.9975 or 6 equal to 53515। এটাই आंसर আমাদের। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সম্পূর্ণ অঙ্কটি বুঝতে পেরেছো। আসলে এগুলো একটু অনেক বড় টাইপের অঙ্ক, তো বিস্তৃতিগুলো একটু বড় হয় কিন্তু সহজ। আসলে তুলনামূলক অনেক সহজ অঙ্কগুলো কিন্তু একটু বড়। তো এখন আমরা চলে যাব 13 নম্বরের মধ্যে। তো 13 নম্বরটা দ্বিপদী উপপাদ্য ব্যবহার করেই করতে হবে, যেহেতু তারা বলে দিয়েছে যে দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে 1.99 পাওয়ার 5 এর মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করব। তো আমরা ওরকম দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে করব। তো আমরা এখন 13 নম্বরে চলে যাব। 13 নম্বরটা আমি সম্পূর্ণ করব না, বাকি মানে সূত্র ফেলে দেব, বাকিটুকু তোমরা করবা। 13 নম্বর বলেছে 1.99 পাওয়ার 5, এটাকে বলেছে বিস্তৃতি করতে। আচ্ছা, এটার বদলে আমরা কি লিখতে পারি? যদি দ্বিপদী বিস্তৃতি ফেলতে চাই তাহলে দ্বিপদী বিস্তৃতি সিস্টেম কি? সামথিং দিয়ে কিছু থাকতে হবে, অথবা কোনো একটা সংখ্যা থাকতে হবে, কিন্তু এখানে তো কিছুই নেই। তো আমরা একটা কাজ করি, এটাকে 1 প্লাস 0.99 লেখা যায়। যদি আমরা এভাবে লিখতে পারি তাহলে এটা একটা বিস্তৃতির মতো হয়। তো এখন এটাকে আমরা দ্বিপদী বিস্তৃতির সাহায্যে দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে এটাকে আমরা বিস্তৃতি করব। এখন লিখব দ্বিপদী উপপাদ্যের সাহায্যে, এখন আমরা দ্বিপদী উপপাদ্যের সাহায্যে এটাকে বিস্তৃতি করে ফেলব। যেহেতু কত পদ পর্যন্ত করতে বলেছি এটা উল্লেখ করা নাই, তার মানে আমার যতক্ষণ পর্যন্ত 1 না মানে টোটাল সম্পূর্ণ পদ পর্যন্ত আমাকে বিস্তৃতি করে দেখাতে হবে। তো আমরা করি। তো প্রথমটা সিস্টেম হলো 1 পাওয়ার 5 হবে, তারপরে কি হবে দ্বিপদী উপপাদ্য অনুযায়ী 5 1, যদি এখানে 1 দেই কি করব 1 পাওয়ার 5 থেকে 1 বাদ দেব, পরে কি করব 0.99 এর উপরে 1 হবে। তারপরে দেব 5 2 দেব, 2 দিলে এখানে কি হবে 2 বিয়োগ করব 0.99, এখানেও 2 হয়ে যাবে, প্লাস এখন আমরা কি করব, এখন দেব 5 3, 5 3 দেই, 3 বিয়োগ হবে 0.99, এখানেও 3 হবে। যদি আমরা 5 4 দেই তাহলে কি হবে 4, 0.99 হবে, তার মাথার উপরে 4 হবে। যদি এখানে আমরা 5 5 দেই তাহলে কি হবে 1 পাওয়ার 5 - 5
0.99, যেটা নাকি নিচে লিখি, আচ্ছা একটু ছোট করে লিখি, এই তো আমাদের দ্বিপদী বিস্তৃতি শেষ। এখন আমরা ক্যালকুলেশন করব। 1 পাওয়ার 5 মানে 1 হবে, 1 মানে 5 হবে, আর 1 এর উপরে পাওয়ার যা দেই, যত পাওয়ারই দেই ওটা 1ই হবে। এটা কি হবে, 5 2টা হবে 1 2, আর এটা কি হবে n * n-1, অর্থাৎ এখানে হবে 5 4, আর 1 দেওয়ার দরকার নাই, 0.99 তার উপরে স্কয়ার করে ফেলি, (0.98) প্লাস এটা হলো, এখন 3 নাম্বারটা করব, 53 মানে হলো 1 যাবে, 2 যাব, 3 যাব, এটা হবে 5 4 3। এটাকে কি করব, আর 1 এর উপরে স্কয়ারে এটা কিছু করব না আমরা, এটা যা আছে তাই থাকুক, 0.99 আবার 3 দেব, 3 দিলে হয় কত, 0.97 0299 0299। জায়গা হচ্ছে না, তো এটা পরের লাইন আমরা এখান থেকে করব, এখান থেকে প্লাস দিলাম 5 4 মানে 1 2 3 4, তো এটা কি হয় 5 4 3 2 হবে, আর এটাকে পাওয়ার 4 করি, (0.99 power 4) 19605, 9605 96 প্লাস, এখন করব এইটা 5 5 আছে, 5 5 থাকার মানে হলো এটা যেহেতু 5 5 মিল হয়ে গিয়েছে, তার মানে এটার মান হবে 1। 5 5 যদি মিল হয়ে যায় সেটার মান 1 হয়ে যায়, তো এটা 1 দেওয়ার দরকার নাই, তো আমরা 0.99 পাওয়ার 5, এটা কত হবে, তো এটা যেহেতু 1 হয়ে গেছে, এটা 1 দেওয়ার দরকার নাই, এটা কোনো কিছু পাওয়ার 0 মানে 1ই হয়, এটাকে যদি পাওয়ার 5 করি তাহলে আমরা আসে হলো 0.95099 00 এটা আসে। তো এখান থেকে পরবর্তীতে আমরা দশমিকের পরে 2টা করে সংখ্যা কাউন্ট করব, দশমিকের পরে 2টা করে সংখ্যা কাউন্ট করব, এখান থেকে 2টা কাউন্ট করব, এখান থেকেও 2টা কাউন্ট করব, তারপর এগুলো কাউন্ট করব। এখন আমরা একটু কাটাকাটি করি, 2 কে 2 2 দুগুণে 4, এখানে কাটাকাটি করলে কি হয় 3 3 কাটা, 2 দুগুণে 4, আর কে যায় কাটাকাটি 4 4 কাটা, 2 2 কাটা, 3 3 কাটা, আর এখানে তো এটি হইল 1 প্লাস এটা আচ্ছা, এটা তোমরা গুণ চিহ্ন দিবা, কারণ দশমিক আছে তো ঝামেলা হয়ে যাবে, তো এটার সাথে এটা গুণ করে ফেলি, 5 গুণন 0.99 4.95, 5 দ্বারা গুণ করলে হয় 4.95 যোগ, এখন 5 দুগুণে 10, 10 দিয়ে 0.98 কে যদি গুণ করি, 10 দিয়ে 0.98 কে গুণ করলে 9.81 হবে, প্লাস এখন কি করব, এখানে থাকে 5 দুগুণে 10,
10 দ্বারা 97 কে গুণ করলে 9.7 দেয়, আর কিছু দেওয়া লাগবে না। এখানে কি হয়, এখানে শুধু 5 দ্বারা এখান থেকে 10 এর উপর 2 সংখ্যা রাখবো, অর্থাৎ 0.96 রাখবো। 0.96 গুণন 5 4.8 হয়। কোনটা বললাম, এটা 4.8 প্লাস, এখন কি করব, এখান থেকেও দশমিকের পরে 2 সংখ্যা রাখবো, 0.95 রাখলাম। চাইলে 1 রাখতে পারি, দশমিকের পরের সংখ্যা 9 আছে দেখে 9 বদলে 1, 0 জায়গায় 1 হয়ে গেল, 5 এর বেশি আছে দেখে এখন এগুলোকে যোগ করে ফেলবো। 1 প্লাস 4.95 যোগ 9.81 যোগ 9.7 যোগ 4.8 যোগ 0.951। আমাদের ফলাফল আসে হলো 31.211। তো এটাই আমাদের অ্যান্সার, অর্থাৎ বিস্তৃতিতে এটাই আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সম্পূর্ণ অঙ্ক দুইটা বুঝতে পেরেছো। তো আমি তোমাদেরকে যে নিয়মগুলো করালাম ওই নিয়মের আলোকে কিছু বাড়ি কাজ দেব। সেটি হলো, তোমরা সৃজনশীল 17 এর ক এবং খ নাম্বারটা বাড়ি কাজ থাকবে। তো আমি একটা বোর্ড এখন ক্লিয়ার করে ফেলবো এবং তোমাদের একটা HW দিয়ে দিচ্ছি। আর মাত্র একটি ক্লাস হলে আমাদের 10.2 সম্পূর্ণ শেষ হয়ে যাবে। এর ক নাম্বার এবং খ নাম্বার করবে। তো ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা 10.2 এর বাকি অঙ্কগুলো সমাধান করে দেব। এই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।